আসসালামু আলাইকুম। দিস ইজ স্টারনাম, যেটা আমাদের বডির এখানে থাকে। এখন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হলো, এই স্টারনামের দুইটা সারফেসেস আছে, একটা অ্যান্টেরিয়র সারফেস, একটা পোস্টেরিয়র সারফেস, যেটা পিছনের দিকে থাকে। আর চারটা বর্ডার থাকে, superior border, inferior borders, and two lateral borders. Every lateral manubrium is directed by upwards, and triangulate gyphoid process is directed by downwards. And most importantly, যে এই যে আমাদের সামনের দিকটা anterior surface, এটা থেকে দেখা যাচ্ছে is marked by three transverse ridges. This is a flat bone because outer and inner table it called compact bone, and middle is diploid because it called spongy bone. এখন এই যে সুপিরিয়র বর্ডারটা আছে ম্যানোব্রিয়ামের, এটাতে কি হচ্ছে আসলে, এখানে দুইটা নজ আছে। নজ মানে খাদ। এখানে ক্লাভিকল থাকে আর মিডিলটাই থাকে জুগুলার নচ। আর এই যে ক্লাভিকলগুলো আছে, এখানে যে জয়েন্টটা হয়, এই জয়েন্টের নাম হলো স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। ম্যানোব্রিয়ামটা আসলে কি? ম্যানোব্রিয়াম হ্যাজ টু সারফেসেস, anterior surface and posterior surface, and it has four borders: superior border, inferior border, and two lateral border. Of the sternum has three parts: manubrium, body, and most importantly gyphoid process, যেটা নিচের অংশটুকু। এখন যদি বলে কি টাইপের জয়েন্ট, তখন আমরা বলবো স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই যে ম্যানোব্রিয়াম রয়েছে, এর তো ক্লিনিক্যাল অবশ্যই ইম্পর্টেন্স আছে। এর ইম্পর্টেন্স যেটা হলো, এখান থেকে বোন ম্যারো কালেকশন করা হয়। এখান থেকে কেন, অন্য জায়গা থেকেও করা যেত, কিন্তু এই জায়গা থেকে করা হয় একমাত্র কারণ, যে রিজনটা হলো এই জায়গাটা যদি করে তাহলে এটা হলো পেনিট্রেবল, মানে ইজিলি পেনিট্রেবল এবং ইজিলি সুপারফেসিয়াল। এখন আমরা এখানকার মধ্যে কোন জায়গা থেকে করব? আপার পার্ট থেকে করব, বিকজ যদি আমরা লোয়ার পার্ট থেকে করি তাহলে এটা আর্চ অফ এয়ারটা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর লোয়ার পার্টটা হলো থিল আর আপার পার্টটা হলো থিক। এই যে স্টারনাম, এর স্টার্নাল অ্যাঙ্গেল হলো 163 ডিগ্রি। আর এর যে স্টারনামের যে ইম্পর্টেন্স, সেটা হলো রিব কাউন্ট করা যায়। এখন রিব কিসের জন্য কাউন্ট করব? যাদের ফুসফুসে ইনফেকশন হয়েছে বা লিভারে ইনফেকশন, এই আমরা রিব কাউন্ট করে ইনজেকশনের মাধ্যমে, মানে নিডল ঢুকিয়ে আমরা সেগুলো বের করে নিতে পারবো। মূলত এই জন্যই, আরও আছে অনেক কারণ। এখানে আসলে 3 ট্রান্সভার্স রিজেস আর 4 স্পার্নরি, মানে কি 3টা রিজেস আছে আর এর ফলে 4টা খণ্ড হয়ে যাচ্ছে, এটাই বোঝাচ্ছে। স্টার্নামের এই জায়গাটা থাকে স্টার্নোকিডোম্যাস্টয়েড, এই জায়গাটা থাকে কি পেক্টোরিয়াস মেজর,